সংসদের হামলাকাণ্ড ঘিরে বৃহস্পতিবার সকাল থেকে শাসক ও বিরোধী রাজনৈতিক তরজা তুঙ্গে। সংসদের শীতকালীন অধিবেশনের সংসদ ভবনের নিরাপত্তার গলদের দায়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফা দাবি করে তৃণমূল। রাজ্যসভায় বিক্ষোভের জেরে সাসপেন্ড হয়েছেন তৃণমূল নেতা ডেরেক ওব্রায়েন। হামলার নেপথ্যে কংগ্রেস ও বামেদের দিকে আঙুল তুলেছে বিজেপি। কোভিডকালে নতুন সংসদ ভবন তৈরির পরিকল্পনা থেকে শুরু হয়েছিল বিতর্ক। প্রায় 262 কোটি টাকা ব্যয় করে তৈরি এই নতুন ভবনের নিরাপত্তা যে কতটা ঠুনকো তা বুধবার লোকসভার অধিবেশনের কক্ষে দুই যুবকের হামলাকাণ্ডে প্রকট হয়ে পড়েছে। কক্ষের বাইরে থেকেও এক মহিলাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। সাসপেন্ড করা হয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের, কিন্তু তাতেও বিতর্কে রাশ টানতে পারেনি কেন্দ্র। বেহাল নিরাপত্তা ব্যবস্থার দায় মেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করে রাজ্যসভায় তুমুল বিক্ষোভ দেখায় বিরোধীরা, যার জেরে দুই কক্ষ মিলিয়ে 15 জনকে সাসপেন্ড করা হয়েছে। রাজ্যসভার তৃণমূল নেতা ডেরেক ওব্রায়েনকে সাসপেন্ড করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ এনেছে সরকার পক্ষ। লোকসভার কংগ্রেসের 9, ডিএমকের 2, সিপিআইয়ের 2 এবং সিপিএমের 1 জন, মোট 14 জন সদস্যকে অধিবেশন কক্ষে বিক্ষোভ প্রদর্শনের জন্য সাসপেন্ড করেন অধ্যক্ষ। जल्दबाजी में पुराना मतलब सदन को छोड़कर नए संसद भवन, पुराना संसद भवन छोड़ो, नया संसद भवन चलो, ये सारे करने का पहले ये सोचना चाहिए था कि कहां कहां हमें क्या क्या करना चाहिए। और इसके चलते इन लोगों की जल्दबाजी के चलते आज इस घटना इस तरीके के अंजाम होने में सफल हुई। डेरेक ओब्रायन जी को सदन से निष्कासन का आदेश दिया गया। उसके बाद उनको खिलाफ सरकार ने प्रिविलेज मोशन लाया और प्रिविलेज कमेटी के पास उनके विषय में चर्चा करके 3 महीना का अंदर रिपोर्ट देने के लिए चेयर ने निर्देश दिया। इसको हम ये जो कुछ भी घटा आज, इसको हम निंदा करते हैं। সাসপেনশনটা ওদের মুড়ি মুড়কির মতন হয়ে গেছে। আমি নিজে 3 বার সাসপেন্ড হয়েছি, আজকে ডেরেকেটটা অফিসিয়াল হয়ে গেলে ও 3 বার হয়ে যাবে, তো আমাদের সাসপেনশনে হ্যাট্রিক হয়ে যাচ্ছে। সংসদের অধিবেশন কক্ষে ওই দুই যুবক মাইসুরুর বিজেপি সাংসদের সুপারিশে পাওয়া প্রবেশপত্র নিয়ে ঢুকেছিল। স্বভাবতই বিরোধীরা এই সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয়েছেন। বিজেপির দাবি, এই হামলার নেপথ্যে কংগ্রেস ও বামেদের ভূমিকা রয়েছে। দেশের বেকারত্ব থেকে অর্থনৈতিক দুরবস্থা নিয়ে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে বিরোধীরা যেভাবে সরব হয়, ঘটনাচক্রে হামলাকারীদের স্লোগানে তারই প্রতিধ্বনি শোনা গিয়েছে। বিজেপির দাবি, সংসদ চত্বরে ধৃত তরুণী নীলমকে কেন্দ্র বিরোধী দিল্লির কৃষক আন্দোলন, ব্রিজভূষণ কাণ্ডের প্রতিবাদে কুস্তিগীরদের ধর্নায় দেখা গিয়েছিল। প্রধানমন্ত্রী ওইসব আন্দোলনকারীদের কটাক্ষ করে আন্দোলনজীবী বলে উল্লেখ করেছিলেন। ধৃত নীলমকেও আন্দোলনজীবী বলেই দাবি করেছে বিজেপি। যেহেতু এসব আন্দোলনে বাম এবং কংগ্রেসের সক্রিয় সমর্থন ছিল, তাই সংসদের হামলার সঙ্গেও তাদের নাম জড়িয়ে উদ্ভূত রাজনৈতিক বিতর্কে বাড়তি মাত্রা জুড়তে তৎপর হয়ে উঠেছে বিজেপি। কলকাতা টিভি।